আসসালামু আলাইকুম। আজকে আর মনে করেন যে হইতাম না বলে মহরম আর ও জুমু হুস হরুস করে তা কিচ্ছু হইতাম না। কথাগুলো আজকে মন দেওয়া যেন তারার লগে এই যে জুমু মমিতা এরপরে মনে করেন যে খালিক ভাই আর তার মার নাম কিতা জানি যাই নাম ধরার দরকার নাই। তো তারার লগে বিষয় হয়েছে কিতা জানি ও একটা কমেন্ট জাস্ট একটা কমেন্ট লইয়া তারার লগে আমার ফেসটা লাগছিল। অতীতে মোটামুটি তারা চিনন, এটা অস্বীকার তারা যদিও করতে পারতো না কোনো সময়। তারা যতটুকু এই পর্যন্ত আইসে বেশিরভাগ অবদান আমার, কারণ আমি তারারে বাড়িয়ে দুরিয়া মতন যে সিলেটের মানুষের কাছে পরিচয় করে দিছি। আচ্ছা গেল যেটা গেছে কিটা লইয়া মাথার দরকার নাই। এখন বর্তমানে যে প্রশ্ন হয়েছে কিতা জানি জুমুর লিঙ্ক বার হয়ে গেছে, সরি মৌমিতার লিঙ্ক বার হয়ে গেছে। ছোটোটার লিঙ্ক বলতে কিতা 2 মিনিটের একটা ভিডিও, এমন একটা ভিডিও মানে এআই দ্বারা এটা মেক করে হয়েছে। মানে ভিডিওর যে মুভমেন্ট বা মুভিং অপশনটা যেগুলো করে দেখলে মানে যারা এআই সম্পর্কে ধারণা আছে তারা 100% বুঝতে পারবো যে এটা এআই দ্বারা। আমি যখন প্রথম দেখছি ভিডিও আমি নিজেই মনে করেন যে কনফিউশনে পড়ে গেছি যে এরকম একটা খাম গোটাইলো কিতা। এখন কত হয়েছে জানেননি, এই যে ভিডিওটা আমি যদি অমানুষ হইতাম তাহলে এই ভিডিও দিয়া মনে করেন যে এই জুমু মমিতার ইজ্জত একবারে মনে করেন যে মাটির লগে মিশানির মতো ক্ষমতা আছিল আমার, তো বর্তমানে আছে। আমি যদি মতন যে রিয়েল ভিডিও হইয়া চালাই লইতাম পাবলিকে অ্যাকসেপ্ট করলো না কি এটা রিয়েল ভিডিও। আর এখন তো ভাই বর্তমানে মনে করেন যে লিঙ্কর ভিডিও বা হতার ভিডিও একটা যদি হয়ে যায় তো ওই যাওয়া লাগে না। কিন্তু এগুলো না করিয়া আমি সমাধান বলতে অতটুকুই যে তো তারা সিলেটের মানুষ, সিলেট বিভাগের মানুষ, সিলেট জেলার মানুষ। এই কারণে মনে করেন যে আমি তেমন ইচ্ছু করতাম না, এতটুকু করাম। আজকে দেখছি একটা এক ভাইয়ে মনে ভিডিওটা বানাইছে ডাইরেক্ট মানে ভিডিও স্ক্রিনে তুলিয়া দিলাইছে। একবারে ভাই আমি কিতা কইতাম যদি 80 বছর বা 90 বছরের কোনো পুরুষে দেখে ভিডিওটা তার যৌবনে উতাল মারব। বিশ্বাস যদি হয় না আর কিচ্ছু করার নাই। কিন্তু আমি ভিডিও দিতাম না, আমি খেউরে ভিডিও দিতাম না, যেহেতু এআই ভিডিও আমি দিতাম না বা রিয়েল হইলেও দিতাম না। কেতা লইতাম না জানি, কারণ হচ্ছে মানুষত্বটা আমার কাছে আছে। আর খালিক ভাই সাহেব তোমারে করাম, তোমার ফুরিন্তরে যদি ভিডিওগুলো বন্ধ করাও আমি রিয়াদে করলাম প্রতি মাসে তোমার ফ্যামিলি খরচের লাগে আমি 10,000 টাকা দিব। বুঝছো নি, তোমার ফুরিনতে কইছিল না একদিন যে আমি তোমার ফুরিন্তরে ইয়া ভিডিও বানাই আমার ফ্যামিলি চালারাম। ইটা মতো তোমার ফ্যামিলি চালানির মতো ক্ষমতা রিয়াদের কাছে আছে। এবং গীতা তোমার লগে বর্তমানে তোমার যে প্রোটেক্ট দের তারে জিগাইও আমি রিয়াদের মনিটাইজেশন আছে কিনা। আমি ফেসবুকে ভিডিও বানাই মনিটাইজেশনের লাগি না। আর আমি যদি ফেসবুকে ভিডিও মনিটাইজেশন লাগি বানাইতাম তাহলে অন্তত পক্ষে আমি এত মনে করো যে এত হার্ডভাবে ভিডিও বানাইতাম না। কারণ তোমরা যেহেতু ভিডিও বানাও তোমরা নিজে কইতে পারবা হার্ডভাবে ভিডিও বানাইলে ভিডিওর যে ভায়োলেশন খায় বা ভিডিওতে রিপোর্ট খায় এটা অবশ্যই তোমরা জানো। বা যারা সাইবার এক্সপার্ট আছে তারা বাইন আছে বা বৈনান্ত খাস করে এগুলো লিয়া তারাও কইতে পারবো। কিন্তু আমার যে ভিডিও আমার প্রতিটা আইডির মাঝে ইস্যু 2-3টা মারা আছে। আমি টেকার লাগে ভিডিও বানাই না। আর টেকার লাগে যদি ভিডিও বানাইতাম মনে ধরো অতদিন আমি বাংলাদেশে থাকতাম। আর আমি যে দেশে আছি এ দেশে মনিটাইজেশন নাই, আবারও কইলাম তোমার যে প্রোডাক্ট দেব তারে জিকাইও, ঠিক আছে নি। আর এই ভিডিওটা কিন্তু তার রিকোয়েস্টে আমি করতাম, অন্য কেউ রিকোয়েস্টে নাই। আর তোমরা লইয়া মাতার মতো রুচি আমার নাই, বুঝছো নাকি তা কইছি। তোমরা অতীতে মানে তোমরা তালাক দিলাইছি, তোমরা লইয়ার কোনো কথা করার রুচি নাই আমার, রুচিত বাদে। কারণ তোমরা এত নিচে নামছো। তোমরা যদি ইনকাম করার হইতো তোমরা অন্য অ্যাঙ্গেলে ইনকাম করা যায়। সরকারি একটা চাকরি করো, দয়গুলো তো লেখাপড়া আছে, একটা চাকরি করতে পারো, বালা একটা জব করতে পারো, বালা একটা পজিশনে যাইতে পারো। নয়তো কিছু টাকা জমাইয়া ফেসবুকে কিছু টাকা পাইছো না, ও টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে তো খাইতে পারো। তুমি এটা বুড়ো হয়ে গেছো মহরম, তোমারও করাম ওখান তো লাগে। আবার তুমি বুড়ো হয়ে গেছো, তুমি চাইলে তো একটা ব্যবসা দিয়ে করতে পারো। ফ্যামিলি চলে না। আল্লাহ কিতা রিজেক্ট কিতা মানুষের হাতো না রিজেক্ট আল্লাহর হাতো। আল্লাহর হাতো যদি রিজেক্ট তো এখন হইতে কইমো যে তোমরা আল্লাহরে বিশ্বাস করো না। আর আল্লাহরে যদি বিশ্বাস করিয়া থাকো তাহলে আমি মনে করবো আমি তোমরা যতটুকু সাজেশন দিব যে এই ফেসবুক এটা বাদ দিয়া বালা কিচ্ছু করিয়া 2টা ভাত খাওয়ার চেষ্টা করো। এই নত্র কি গিরে করিয়া লাড়াইয়া দাঁড়াইয়া ভিডিওর মাঝে বা কিতা কইতাম আপনার আস্তাগফিরুল্লাহ কিতা করার মতো কোনো বাসা নাই আমার। তো এতটুকু করাম, এগুলো বাদ দিলাম। আর যে ভাই আনতে মনে করো যে এই ভিডিওটা মনে করো যে এই মমিতার কইয়া চালাই যায়, এগুলা থেকে তোমরা বিরত থাকো। এটা হুদা ফেক ভিডিও যতটুকু আমার ধারণা আছে। এবার 100% এটা ChatGPT যাচাই করা হয়ে গেছে অলরেডি। এটাতে এআই ভিডিও তো এগুলা করিও না ভাই, পারে না, সবর মা বই আছে। আর মনে করো যে আর যদি সঠিক কোনো ভিডিও পাও এরকম রিয়েল কোনো ভিডিও পাও আমি রিয়াদের কাছে দিবা, সরাসরি আমি এই ভিডিওর বিপক্ষে গিয়া কথা কই। এখন আবার কইতে পারে যে আমি জুমুর দালালি করতাম বা জুমুরের পক্ষ লইয়া করাম না, কিন্তু এই কথাগুলো কইছি জুমুর ও মমিতার বাপরে বুঝানি লাগি। আজকে যদি মনে করো এই ভিডিওটা যদি রিয়েল হইতো পরিণামটা কি হইতো। বাদ দিলাম রিয়েল, আজকে আমি রিয়াতে যদি তোমরা বিপক্ষে গিয়া খালি আপলোড দিয়া উঠে কই যে মমিতার
গোপন কোনো ভিডিও আমার কাছে আছে বা জুমুর কোনো ভিডিও আমার কাছে আছে, এখন বুঝো তোমরা অস্তিত্ব কি তুইব। ও যে ভিডিও বানারাম ও ভিডিও তো এবারে নাই করে তো 2-2.5 লাখ মানুষে দেখবো, কারণ তোমরা ইয়া মনে আজকে প্রায় 1 বছরের কথা করাম। আর তোমরার কারণে সিলেটের অন্তত পক্ষে কোনো ফুরিন্তর সম্মান যেন নষ্ট না হয়। যদি খালি তোমরার কারণে তোমরার কোনো বাজে কোনো ভিডিও পাবলিশ হইব, বাজে কোনো কথা পাবলিকের কাছে যাইব, আর কোনো ফুয়ানতে হ্যাঁ সিলেটি কোনো বাইনতে যদি ভিডিও বানায় ওইটা করে তোর কারণে সিলেটি ফুরির ইজ্জত যার, তাইলে মনে করি সোজা হিসাব যে তুই এইবার চল লাগবে থাকতে গেলে কৈফত দিয়ে থাকা লাগবো। একবারে সিরিয়াসলি কথা কইছি। আবারও কইরাম, তোমরা যদি ভিডিও বানানি বাদ দাও, প্রতি মাসে আমি রিয়াদের 10,000 টাকা তোমরা ফ্যামিলি খরচ লাই দিম।